আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতের আমির তিনি আওয়ামী লীগকে দলীয়ভাবে ক্ষমা করে দিয়েছেন। এটা নিয়ে বাংলাদেশে আলোচনার ঝড় উঠে গেছে। সামাজিক মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের স্টল থেকে শুরু করে সবখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আসলে জামাতের আমির হচ্ছেন দক্ষ, বিচক্ষণ, অভিজ্ঞ, মেধাবী, মেধাসম্পন্ন, মানসম্পন্ন এবং মগজওয়ালা মানুষ। তার বক্তব্য অনেকে না বুঝে আমরা কাটাছেঁড়া করছি। অবশ্য আলোচনা করা, সমালোচনা করা এটা গণতান্ত্রিক দেশের অধিকার। এই অধিকার স্বৈরশাসক খুনি হাসিনা কেড়ে নিয়েছিল বিগত 16টি বছর। অতএব জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে যারা অনেক বেশি কাটাছেঁড়া করছেন এটা করতে পারেন, কারণ গণতান্ত্রিক অধিকার। তবে যারাই বক্তব্য বুঝিনি তাদের জন্য বলছি, জামায়াতের আমির কিন্তু বলেছেন যে দলগতভাবে, দলীয়ভাবে আওয়ামী লীগ যে অত্যাচার আর জুলুম করেছে দল জামায়াতের উপরে, দলীয়ভাবে আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। তার মানে জামাত দলীয়ভাবে ক্ষমা করেছে। তারা দলীয়ভাবে কোনো হিংসার রাজনীতি চায় না, দলীয়ভাবে তারা কোনো অশান্তি চায় না, দমন পীড়ন চায় না, তারা শান্তি চায়। বাস, ফাইন। এটা মহান এবং মহানুভবতার পরিচয় দিয়েছেন দলীয়ভাবে ক্ষমা করে দিয়ে। তিনি বলেছেন যে দলীয়ভাবে আমরা কোনো প্রতিশোধ দিতে চাই না, আমরা শান্তির রাজনীতি চাই, হিংসা, হানাহানি আর বিদ্বেষের রাজনীতি তিনি চান না। তাই আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগকে দলীয়ভাবে মাফ করেছেন। কথাটা বুঝে নিন, দলীয়ভাবে, অর্থাৎ দলীয়ভাবে আওয়ামী লীগের সাথে কোনো সংঘর্ষ অথবা কোনো রাগ ক্ষোভ পুষে রাখতে চান না। এটা অত্যন্ত ভালো দিক, অত্যন্ত ভালো দিক। এটা জামাত বলেই সম্ভব। কিন্তু তারপরেই কিন্তু তিনি আরেকটি বাক্য বলেছেন, ব্যক্তিগতভাবে কেউ যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে বিচার চায় আমরা তার পক্ষে আছি। তার মানে হলো এই বাংলাদেশে যতজন ব্যক্তি আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের দ্বারা, প্রত্যেক ব্যক্তি সুবিচার পাওয়ার অধিকার রাখে, দাবি করতে পারে, মামলা করতে পারে, আইনি পদক্ষেপে যেতে পারে। জামাত ইসলাম তার পক্ষে আছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক নাগরিকের সুবিচার পাওয়ার পক্ষে জামাত আছে। আবার সামাজিকভাবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে এই রাষ্ট্রে, সেই সামাজিক বিচারের ক্ষেত্রেও কিন্তু জামাত তাদের পক্ষে আছে। জামাত কিন্তু বলে নাই যে আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে যে অপরাধ করেছে তা ক্ষমা করে দেওয়া হলো। না, রাষ্ট্রীয় অপরাধ ক্ষমা করার জন্য জামাত কেউ না। রাষ্ট্রীয় অপরাধ ক্ষমা করার জন্য জামাতের কোনো ভূমিকা থাকার কথা নয়। অতএব আওয়ামী লীগ এই বাংলাদেশ নামের রাষ্ট্রের সাথে যে অন্যায় করেছে, যে অবিচার করেছে, জুলুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘর বানিয়েছে, অতএব এদেরকে ক্ষমা করার ব্যাপারে কিন্তু জামাতের কোনো ভূমিকা নেই। জামাত শুধু দলীয় ব্যাপারটা ক্ষমা করে দিয়েছে, কিন্তু বাকি সকল ব্যাপার কিন্তু জামাতের কোনো ভূমিকা নেই। জামাত উন্মুক্ত রেখেছে। এই ক্ষেত্রে জামাত কিন্তু পরিপূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত, ব্যক্তিগত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে। অতএব জামাতের আমিরের এই বক্তব্যকে আমি সাপোর্ট করছি। অসাধারণ বক্তব্য তিনি দিয়েছেন। জামাতের আমিরের বক্তব্য বুঝতে হলে মগজ লাগবে, ব্রেইন লাগবে, মেধা লাগবে। তিনি এদেশের একটি উঁচু মান সম্পন্ন ব্যক্তিত্ব। স্যালুট আপনাকে এত চমৎকার ভাবে বক্তব্য দেওয়ার জন্য, যে দলীয় ভাবে আপনারা মাফ করেছেন, কিন্তু ব্যক্তিগত, সামাজিক আর রাষ্ট্রীয় ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, খুনিদের বিচার